বৃষ্টিভেজা এক নভেম্বরের সন্ধ্যায় সাহা পরিবার তাদের নতুন বাড়িতে এসে পৌঁছাল। বাড়িটি একটি পুরনো ভিক্টোরিয়ান স্থাপত্য, বড় বড় জানালা, কারুকার্যময় ছাদ, আর পুরনো কাঠের সিঁড়িতে অদ্ভুত রকমের শব্দ। অনিন্দিতা সাহা, পরিবারের গৃহিণী, বাড়িটি দেখে মুগ্ধ হলেও এক ধরনের অজানা অস্বস্তি অনুভব করছিলেন। বাড়ির তৃতীয় তলায় একটি বড় অ্যাটিক ছিল। সেই ঘরটি সম্পূর্ণ বন্ধ। দরজাটি কাঠের হলেও স্পষ্টতই অনেক পুরনো এবং ধুলোময়। বাড়ির মালিক বলেছিলেন, ও ঘরটা অনেক আগে থেকে বন্ধ আছে, খোলার দরকার নেই। তবে অনিন্দিতার ছেলে, একাদশ শ্রেণীর ছাত্র রুদ্র, ছিল চিরকৌতূহলী। সে ঠিক করল, এই রহস্যময় ঘরই হবে তার পরবর্তী অভিযান। রাতের বেলা সবাই ঘুমিয়ে পড়লে রুদ্র সিঁড়ি বেয়ে ওপরে উঠে গেল। দরজার সামনে দাঁড়িয়ে সে এক মুহূর্তের জন্য থমকে গেল। হালকা বাতাসে যেন ভেতর থেকে ফিসফিস শব্দ আসছিল। সে একটা পুরনো চাবি ব্যবহার করে দরজাটা খুলে ফেলল। ঘরটা ছিল ধুলোয় ভর্তি, কিন্তু মাঝখানে একটা কাঠের চেয়ার আর চারপাশে পুরনো খেলনা, কাপড়, আর একটি ফাঁকা শিশুর দোলনা। দেয়ালের গায়ে ছিল শিশুর হাতের ছাপ, যেন কেউ দেয়ালে খেলা করছিল। হঠাৎ ঘরের বাতাস ঠান্ডা হয়ে গেল। রুদ্রের গায়ে কাঁটা দিয়ে উঠল। একটি পুরনো ডায়েরি সে খুঁজে পেল, যার শেষ পৃষ্ঠায় লেখা ছিল, তারা চিহ্ন, আমি রাগিনী। আমাকে কেউ খুঁজে পায়নি। আমি এখানেই আছি, খেলতে চাই। তুমি কি আমার সাথে খেলবে? তারা চিহ্ন। ঠিক তখন ঘরের দরজা নিজে থেকেই বন্ধ হয়ে গেল। বাইরে থেকে কেউ যেন তালা লাগিয়ে দিল। রুদ্র চিৎকার করতে শুরু করল, কিন্তু নিচে থাকা কেউ কিছু শুনতে পেল না। পরদিন সকালে অনিন্দিতা দেখে তার ছেলে ঘরে নেই। উপরে উঠে অ্যাটিকের দরজা খুলে দেখে ঘরটা ফাঁকা। কোনো রুদ্র নেই, শুধু একটি পুরনো দোলনা ধীরে ধীরে দুলছে আর একটি নতুন লেখা, তারা চিহ্ন, আমার নতুন বন্ধু এসেছে। এবার আমি একা নই। তারা চিহ্ন। সেই দিনের পর সাহা পরিবার আর একদিনও ওই বাড়িতে থাকেনি। কিন্তু আজও মাঝে মাঝে কেউ ওই বাড়ির পাশ দিয়ে গেলে শুনতে পায় একটি ছেলের কণ্ঠস্বর ফিসফিস করে বলছে, চলো খেলি।